কথা কইছেন, কি আশ্বাস পাইছে? প্রশাসন থেকে পুলিশ আইছে, আমরা ত্রিপুরা পুলিশ আইছে, তারা আমরা চেষ্টা করতেছে এখান থেকে একটু সরানোর, কিন্তু পুলিশ ছাড়া এনি আদার কেউ আইছে না। তো আমরা চাইতেছি আমরা গার্জিয়ান, আমরা যে 200 আমরা চাইতেছি আমরা গার্জিয়ান, আমরা যে এখন 200 লোকের উপরে আছি, আমরা তো বেতন দেয় 5 টাকা হোক 10 টাকা হোক, আমরা তো কেউ বেতন দেয়, মাস শেষ হলে আমরা বেতন পাই। বেতন না পাইলে এই হাল্লাটা আগে হইতো। আমরা যে বেতন দেয় কোম্পানি প্লাস ধরেন যে কোনো লোক, আমরা তো বেতন দেয়, কেউ না কেউ দেয়। ওই তারা আমরা এই ত্রিপুরার মধ্যে এই আগরতলার মধ্যে আছে, কিন্তু তারা কালকেও ওইখানে গেছে না, আজকেও ওইখানে আসে না। তাহলে আজকে একজন লোক মারা গেছে, কালকে আমি যাবো, কালকে হয়ে যাবো, এরপর দিন হয়ে যাবো। তাহলে আমরা চাইতেছি আজকে যদি এটা সুষ্ঠু বিচার চাই, পরের দিন আরেকজন কারেন্টের কাজ আছে, লাইফ লাইনের কাজ, অ্যাক্সিডেন্ট মাস্ট বি, কিন্তু অ্যাক্সিডেন্ট হইতেই পারে। কিন্তু আজকে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, হে কি পাইছে, হেরে দিই আমরা নেক্সট জেনারেশন, আমরা নো ডকুমেন্টস, কোনো কাগজপত্র নাই। গ্রুপ ইন্স্যুরেন্স আছে, কোনোদিন কাগজ পাইছি না, কিন্তু মাসে মাসে টাকা কাটতেছে, SMS করলে আমার মোবাইল আছে, আমি দেখাইতে পারবো, কিন্তু বাট আমরা কোনোদিন কোনো কাগজ পাইছি না। তাহলে আজকে যদি একজন লোক, আমার বন্ধু, হের নাম তাপস নম দাস, আমার নাম তাপস সরকার, নামে মিলে, তো হের যেহেতু আজকে মারা গেছে, হের প্রতিবাদটা যা হইব, নেক্সট জেনারেশন তা হইব। ওনার মৃতদেহটি নিয়ে বেশ কয়েক ঘন্টা যাবত আপনারা এখানে আন্দোলন করতেছেন, এখন অবধি দপ্তরের কোনো আধিকারিক আইসে, আমরা একমাত্র ত্রিপুরা পুলিশ, এমনি আদার কেউ আইসে না। পুলিশের ভূমিকাও না বা এই দপ্তরও না, পুলিশ আমরা পাঠাইছি আমরা শান্ত করার লাগে, আমরা তার কথা মাইনে নিছি, কিন্তু 2 সাইডে গাড়ি অবন্ধ আছে, যতক্ষণ না পর্যন্ত আমার CM লাগতো না, কেউ লাগতো না, আমরার গার্জিয়ান লাগবে। আমার মূল বক্তব্য হইল, কি কথা, একদিন কেউ প্রশ্ন করবো যে তোমরা কে, তো আমরা কি উত্তর দেবো? আজকে যদি এখানে মারা গেছে, এর বাড়িতে গেলে এর ফ্যামিলি যখন প্রশ্ন করবো তাপস কই থেকে মারা, মানে মৃত, মানে কেমনে মারা গেছে, তখন আমরা কি উত্তর দেবো? হ্যাঁ, কোম্পানির মারা, কোম্পানির কে, কি কোম্পানি নামটা কইতে পারুম, কিন্তু কোম্পানির হেড অফ দ্য ডিপার্টমেন্ট নাই। হ্যাঁ, 200 লোকের 250 লোকের যখন একটা কোম্পানি চলে, তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকে, সিকিউরিটি থাকে, ইন্স্যুরেন্স থাকে, কি কয় ETF থাকে, মেডিকেল থাকে, ECS থাকে। যদি আধিকারিকরা ঘটনাস্থলে আসে আপনাদের দাবি শোনার জন্য, আপনাদের কি দাবি থাকবে? দাবি থাকবে আজকে হের জন্য কি করে, আমরা তো কোনোদিন পেপার পাইনি, পেপারে লেখা নাই যে হে মারা গেলে 2 টাকা পাবে না, 3 টাকা পাবে। আজকে হের এখানে এসে বলতে হবে যে একজন লোক লাইফ লাইনে কাজ করতে ডিউটি অবস্থায় মারা গেছে, হের জন্য তারা কি করে। তাহলে তার ওই কথাটা শুনে আমরা বাকি যে 200-র উপরে স্টাফ আছে, তার মনের মধ্যে একটা সাহস আসবে না, আমাদের পেছনে কেউ আছে, কোম্পানির সব ডকুমেন্ট দিতে লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা কোনো ডকুমেন্টস পাই, এমন জায়গায় আছে, এমন জায়গায় আছে আমরা হেল্পার আছে, কিন্তু লাইনম্যানের কাজ করছে, নো উইদাউট ডকুমেন্টস নেই, কিন্তু তারা বলছে করে যাও, দেখছি 10 মিনিট পরে এই দেখছি। মূলত হচ্ছে আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে। ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে, এটা তো একদম রাইট, কিন্তু ভবিষ্যৎ সুরক্ষিত হচ্ছে কালকের কথা, নেক্সট, কিন্তু আজকে লাগবে। ওই যে লোকটা মারা গেছে, ওইটার জন্য কি করবে? কোম্পানিতে নিজেই এখন কেউ আসেনি, আর এর জন্য কি করবে এটা আপনারই বুঝেন। যতক্ষণ আপনাদের আন্দোলন চলবে, এতক্ষণ কি মৃতদেহটি কি এখানে রাখা হবে? গেছে। তাহলে আমাদের কথা হচ্ছে এখানে গার্জিয়ান আসতে হবে, আমাদের গার্জিয়ানকে আমরা এখনো চিনি, মানে মৃতদেহ নিয়ে আন্দোলন চলবে। চল, কোন জায়গায় আমরা এটা কর্পোরেট বিদ্যুৎ দপ্তর, বুতুরিয়া গ্যাস অফিসের সামনে। ধন্যবাদ।